গঙ্গার নদী বাঁধ মেরামতি স্থানীয় নেতৃত্ব ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল মালদার ভূতনিবাসী। ভাঙন প্রতিরোধে সরকার ৪৭ কোটি অর্থ বরাদ্দ করলেও বাঁধ মেরামতিতে কাজ করা হচ্ছে মাটির বস্তা দিয়ে, এমনকি সেই বস্তায় মাটিটাও ঠিক মতো দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। সরকার রীতিমতো টাকা দিচ্ছে, প্রায় ৪৭ কোটি টাকা এখানে কাজ করার জন্য দিয়েছে 2020 থেকে। সরকারের এখানে গাফিলতি দেখতে পেলে ভূতনিবাসী সরকারের দোষ দিতে, কিন্তু সরকারের এখানে কোনো দোষ নেই। সরকার দিচ্ছে কিছু ধান্দাবাজ নেতা, যারা নিচু শ্রেণীর নেতা, এবং কিছু ঠিকাদারের কিছু আন্ডা ফান্ডা মিলে লুটে খাচ্ছে সরকার। ভূতনির উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর এলাকার বাসিন্দারা বলছেন সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ করলেও তার সামান্য অংশেরও কাজ হচ্ছে না। অভিযোগ 2020 সালে ভূতনির কালুনটোলায় গঙ্গা নদীর বাঁধ ভেঙে নদী গর্ভে তলিয়ে যাওয়ার পর সেই বাঁধ আজ অবধি স্থায়ীভাবে নির্মাণ হয়নি, যার কারণে ওই ভাঙা অংশ দিয়ে জল ঢুকে বারবার প্লাবিত হচ্ছে চারিদিকে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ এলাকা ভূতনি। আমরা আজকে সমস্ত ভূতনিবাসী আবারও নদী পরিদর্শন বা দেখতে আসলাম যে কীরকম কাজ হচ্ছে। এসে এখানে দেখছি যে আবার সেই দুর্নীতি, যে দুর্নীতি ছিল তার থেকে দুর্নীতি আরও বেড়ে গেছে। আমরা যে খবর পেয়েছি যে এখানে প্রশাসন দিয়ে কাজ হচ্ছে, বাস্তবে দেখলাম যে প্রশাসন দিয়ে কাজ হচ্ছে। প্রশাসনও এটা চাইছে না যে এইভাবে কাজ হোক, কিন্তু ঠিকাদার গোষ্ঠী এটাকে এইভাবে দুর্নীতিযুক্ত কাজ করাচ্ছে এখানকার কিছু লোকজনকে নিয়ে। বারবার বন্যায় প্লাবিত ভূতনিবাসীরা একাধিকবার কংক্রিটের নদী বাঁধ চাইলেও গত 4 বছরে কোনো রকম স্থায়ী সমাধান হয়নি, যার কারণে গত 24 সেপ্টেম্বর ভূতনি বাঁচাও নামে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। গঙ্গার ফুলাহার নদীতে বালির বস্তার পরিবর্তে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ সহ 4 দফা দাবিতে গণস্বাক্ষর সহ জেলা শাসককে ডেপুটেশনও দিয়েছে তারা। ভূতনির মানুষরা বলছেন বারবার শুধু মাটির বস্তা দিয়ে কাজ হচ্ছে, আর তাতেই হচ্ছে ব্যাপক দুর্নীতি। এই বস্তাতে নামমাত্র মাটি দেওয়া হচ্ছে, আবার কোনটাতে মাটি দেওয়া হচ্ছে না, কাজের নামে শুধু চলছে দুর্নীতি, এমনটাই অভিযোগ ভূতনিবাসীর। আবারও এখানে এসে দেখলাম যে বস্তাতে কোনো রকম মাটি, অল্প সংখ্যক মাটি ভরে কাজ করছে। তো বস্তায় মাটি নেই, তাহলে কি করে বাঁধকে কাটা জায়গা বন্ধ করা হবে? আরও ব্যাপারটা হচ্ছে এখানে জল যেহেতু আর বেশি ঢুকছে না, সেহেতু বস্তার কাজ করার তো কোনো মানেই হয় না। কিন্তু আবার এখানে বস্তার কাজ হচ্ছে কেন? জল ঢুকলে বস্তার কাজ করতে হতো। কিন্তু এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি ভূতনিবাসী যে এখানে সমস্ত দুর্নীতি হচ্ছে। সবাই এটাকে একটা ব্যবসা পেয়ে গেছে মানুষ, এই ভূতনির এই নদীকে কাটাকে কেন্দ্র করে। বস্তায় যে সত্যি সত্যি মাটি নেই, মাটির সে কথা স্বীকারও করেছেন সেচ দপ্তরের 2 কর্মী, বিশ্বজিৎ মণ্ডল ও অজয় মণ্ডল। কিন্তু দুর্নীতির কাছে তারাও নিরুপায়। তারাও বলছেন কিন্তু আমরা বারবার বলেও কোনো সমাধান হয়নি। এখন ভূতনিবাসীর প্রশ্ন হলো, এখন জল তো ঢুকছে না, তাহলে বস্তা দিয়ে কাজ কেন হচ্ছে? তারা বলছেন শুধু লুটে পুটে খাওয়ার জন্য নদী ভাঙনকে অনেকেই ব্যবসায় পরিণত করে ফেলেছে। 10 দিন হয়ে গেল, যে লেবার ভরেছে কিনা তাকে আমরা চালান দিইনি, রিজেক্ট করে বাদের উপর আমরা স্ট্রাইক করে দিলাম, ঠিক আছে। কিন্তু লেবাররা বারবার ফোন করে বলছে যে দাদা আমাকে চালান দিতে হবে। আমি বলছি তোমার তো মাটি নাই, তোমরা চালান কোথা থেকে দিব? বলছে দিবা না, মানে এখানে কাজ করে দিব না। গাল যা তা নোংরা ভাষায় গাল দিচ্ছে। লেবার রায় দাফাদারের নাম সাদ্দাম টিমের দাফাদার হলো, ওর লেবার হলো এখানে লোকালের। আমরা তো বাড়ি জিজ্ঞাসা করবো না যেখানে কাজ করছে, বুঝলাম না। এবার কথা হলো 2 দিন ধরে যা অবস্থা আগে ছিল, আগে ভালো ভরেছে, ঠিক আছে। এবার 2 দিন ধরে আমরা কাজটা বন্ধ রেখেছিলাম, বুঝলা। এই মালটা আজকে, এই মালটা যে বাঁধের ধারে আছে কিনা ভেঙে পড়ে যাবে বলে এই মালটাকে আমরা বলছি ভেঙে কেন পড়বে, ওইটা মালটাকে অন্য লেবার দিয়ে বলছে খালি করে দাও, ওইটার জন্য খালি করাচ্ছিলাম। তো আপনারা জানেন যে এখানে মাটি নেই, তাহলে খালি করার কোনো মানেই হয় না, এখানে প্রশ্ন ওঠে না। আপনাদের মনে কি হলো যে আপনারা এখান থেকে এই খালি বস্তাকে আপনারা জলে দিবেন? খালি করার কথা প্রশ্ন হচ্ছে না, কিন্তু মেন কথা হলো যে বাঁধের উপরে আছে কিনা, বাঁধটা ভেঙে পড়ছে, এর ওজনের জন্য, বুঝলে না। যদি এটা না সরানো যায় সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর পড়বে, যে তোমরা ওখানে স্ট্রাইক করে রেখেছো, বাঁধটাকে এটা পড়ে গেল। ওটার জন্য কিন্তু জনসাধারণ তো বলছে যে বস্তা দিয়ে কাজ বন্ধ করা যায়, কিন্তু বাঁধ তো ভেঙে যায়, এরকম কথা এটা প্রথম শুনছে জনগণের মুখে প্রশ্ন। বাঁধের উপরে স্ট্রাইক করা আছে বলে বাঁধের উপরে ভর পড়ছে বলে, কিন্তু ভর পড়লে তো আরো সেটা আমরা জানি যে সেটা ভর পড়লে আরো সেই জায়গাটা টিকবে বেশি, কিন্তু সেটা কেটে যাবে, এটা বুঝতে পারলাম না। তাহলে কি জলে গতিবেগ আছে? এটা বস্তার কাজই হয়নি, যে এটা বস্তা তো কাজ হয়নি, এটা স্ট্রাইক করা বস্তা, বাঁধের উপরে কাজ হয়নি। যেটা বস্তা কাজ হবে তো ওটা বস্তা কেন তুলবে? তো কাজের জন্য বস্তা তোলা হচ্ছে, এটা আমরা এর আগে লেবারদের কাছে শুনলাম, কাজের জন্যই বস্তা উঠানো হচ্ছে। স্ট্রাইক করা বস্তা আছে, তুলবে না। মানে এটা স্ট্রাইক তোলা গেল যে কম মাটি, কারণ কম মাটি পড়ছে বলে। কি চাইছেন? আমরা চাইছি যে যেহেতু জল ঢুকছে না ভূতনিতে, তো আর বস্তার কাজ দিয়ে বস্তা দিয়ে কাজ না করাই ভালো। কারণ যে কাজের মতো হচ্ছে না, সেহেতু কাজ করে কোনো লাভ নেই।
তাই আমরা ভূতনিবাসী বলতে চাইছি এটাই যে যেন কাজ না করা হয় এবং বস্তা দিয়ে কাজ না করাই ভালো। আপনারা কি এর আগে আন্দোলন করেছিলেন? এর আগে আমাদের সমস্ত ভূতনিবাসী হাজার হাজার মানুষ এসে এখানে ভূতনি বাঁচাও নামক এক আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের ফলস্বরূপ এখন পর্যন্ত একটা লক গেটের হয়েছে, আপনার উদ্বোধন হয়েছে আমরা শুনেছি। হ্যাঁ, বাকি কোনো দাবি এখন পর্যন্ত পূর্ণ হয়নি। যতদিন না পূর্ণতা হচ্ছে ভূতনিবাসী এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন আরও তীব্র রূপ নিতে পারে। আমাদের সমস্ত ভূতনিবাসী হাজার হাজার মানুষ এসে এখানে ভূতনি বাঁচাও নামক এক আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের ফলস্বরূপ এখন পর্যন্ত একটা লক গেটের হয়েছে, আপনার উদ্বোধন হয়েছে আমরা শুনেছি। হ্যাঁ, বাকি কোনো দাবি এখন পর্যন্ত পূর্ণ হয়নি। যতদিন না পূর্ণতা হচ্ছে ভূতনিবাসী এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন আরও তীব্র রূপ নিতে পারে। বাকি বাদ দিয়ে দিলাম বলে তো বাদ দিয়ে দিয়েছি। মাটিতে হাত দিবেন আমি মাটিতে বাদ দিয়ে দিলাম, আর হাত কেন দেবো? আপনারা জানছেন যে এটা খাতা তো লেখা হয়নি, স্লিপও দেওয়া হয়নি।